আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেছে আজ থেকেই। মহালয়া শুভ সূচনা হলো। সবাইকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। পুজোর দিনগুলো আপনাদের সবার খুব ভালো কাটুক। ভালো খাওয়া দাওয়া করুন আর ভালো ভালো রান্না করুন বাড়িতে। আমিও ভালো ভালো রান্না করব, যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো চলুন রান্নাটা শুরু করি এখন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায়। তো মাছ কাটবো এখন। চলুন কলা পাতা কেটে নিয়ে যাই, তারপরে দেখাই আপনাদেরকে কি কি মাছ নিয়ে এসছে। দেখ ওখানে, ওইদিকে দেখ কত বড় কলা হয়েছিল, গাছটা পড়ে গেছে। কি জানি ওই কলাগুলো খাওয়া যাবেই কিনা, না নষ্ট হয়ে যাবে। এখনো খাওয়ার মতো হয়নি কলাগুলো। অনেক কলা, অনেক কলা, কিন্তু গাছটা যে পড়ে গেল। মোটামুটি এখনো 1 সপ্তাহ 10 দিন পর থেকেই কলাগুলো খাওয়ার মতো হবে। এখানে রয়েছে কয়েকটা কই মাছ। কই মাছ আর পাইনি, এইটুকুই পেয়েছে। আর নিয়ে এসছে একটা এই যে পুঁটি মাছ, বড় একটা পুঁটি। মাছটা দেখুন কত সুন্দর, একদম সাদা ধবধবে, অনেক বড় মাছ, পুঁটি মাছ। এবার মাছটা কেটে নিচ্ছে। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে টুয়ে স্নান করে তারপরে রান্না করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রান্না করব তেল কই, তার জন্য মশলাটা বানিয়ে নেবো। কাঁচা মশলা দিয়েই করবো রান্নাটা। তো তেল কইয়ের জন্য লাগবে মাস্ট আদা, জিরে, আর হচ্ছে দিচ্ছি এটার মধ্যে মৌরি দিতে হয়। তো মৌরিটা আমি ইউজ করছি না, মৌরির গন্ধটা আমার অতটা পছন্দেরও নয়, তার জন্য আমি মৌরিটাকে স্কিপ করছি। এখানে দিচ্ছি জিরে আর এলাচ, বেটে নেব। মশলাটা খুব মিহি করে বেটে নিতে হবে। যে কোনো রান্নার জন্যই মশলাটা যত ভালো করে বাটা হবে, যত মিহি হবে মশলাটা, রান্নাটা তত টেস্ট হবে খেতে। মাছটা ভেজে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, অল্প হলুদ, একটু সর্ষের তেল। এদিকে কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে দেবো। মাছটা ভাজবো, মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। মাছটা হালকা করে ভেজে নেব। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। কই মাছ খুব বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যায়, এর জন্য হালকা করেই ভেজে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। অল্প জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, একটা গোটা টমেটো একটু পাটায় বেটে দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে, না ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেলে একাই তেল ছাড়তে শুরু করবে। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো অল্প জল। ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার নামিয়ে নিচ্ছি। আমি তো রান্না করে নিলাম তেল কই, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়। এটা পেঁয়াজ ছাড়া আর মৌরি ছাড়া তেল কই বানিয়েছি, আমার মতো করে আমি রান্না করেছি। এটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন।